উকবা ইবনে নাফি। তিনি একজন মুসলিম সেনাপতি, যাকে বলা হয় মুসলিম বিশ্বের আলেকজান্ডার। ওনার জন্ম 622 সালে মক্কা নগরীতে। ওনার জন্ম হয়েছিল কুরাইশ বংশের সাথে সম্পৃক্ত বংশে। আমর ইবনুল আসের উত্তর আফ্রিকা অভিযানের সময় উকবা ইবনে নাফি তার সাথে অংশগ্রহণ করেন। 670 সালে তিনি কমান্ডার হিসাবে একটি দলের নেতৃত্ব পান। উকবা ইবনে নাফি প্রচণ্ড বেগে ধেয়ে যাচ্ছিলেন আফ্রিকা মহাদেশের দিকে। একের পর এক ভূখণ্ড জয় করে এগিয়ে যাচ্ছিলেন সামনের দিকে। তিনি তার বাহিনী নিয়ে তিউনিসিয়ার তিউনিস শহর থেকে 160 কিলোমিটার দক্ষিণে একটি শহর স্থাপন করেন, যার নাম কায়রোয়ান শহর। কায়রোয়ান শব্দটির মূল অর্থ হচ্ছে সেনা ছাউনি। শব্দটি ফার্সি ভাষা থেকে এসেছে। যেহেতু উকবা ইবনে নাফি এখানে প্রথম সেনা ছাউনি স্থাপন করেছিলেন, সে সূত্রেই এই জায়গাটির নামকরণ করা হয় কায়রোয়ান বা সেনা ছাউনি। এই কায়রোয়ান শহর থেকেই পরবর্তীতে তিনি তার সমস্ত কাজ পরিচালনা করেন। বর্তমানে এটি তিউনিসিয়ার একটি প্রাদেশিক রাজধানী। 1988 সালে ইউনেস্কোর 12তম অধিবেশনে এই শহরকে বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত করেছে। ওআইসি 2009 সালে এই শহরটিকে ইসলামী সভ্যতার অংশ হিসেবে চিহ্নিত করেছে এবং একে আফ্রিকা মহাদেশের ইসলামী সংস্কৃতির রাজধানী হিসেবে অভিহিত করেছেন। এই শহরেই তিনি একটি বিশাল মসজিদ তৈরি করেন। তার নাম অনুসারেই মসজিদটির নামকরণ করা হয় মসজিদে উকবা বিন নাফি। এই মসজিদ থেকেই আফ্রিকা মহাদেশে প্রথম আজান প্রতিধ্বনিত হয়। আফ্রিকার ভয়ঙ্কর অরণ্যের হিংস্র জীবজন্তু ও অধিবাসীরা উকবা ইবনে নাফু ইমানি শক্তির ডাকে সাড়া দিয়ে জঙ্গল খালি করে সেখান থেকে চলে যাওয়ার ঘটনা আফ্রিকার ইতিহাসে অবিস্মরণীয় ও বিস্ময়কর বটে। উকবা ইবনে নাফি ছিলেন অত্যন্ত খোদাপ্রেমিক এবং মুস্তাজাবুদ দাওয়াত। তিনি দোয়া করলে তা কবুল হতো। ভীতিকর স্থানে তিনি অতি বিনয়ের সাথে এসব হিংস্র জীবজন্তু কীটপতঙ্গ দূর করে দেওয়ার জন্য আল্লাহর দরবারে দোয়া করতেন। আইয়ুহাল হিয়াদা ওয়া আসিবা ইন্না আস্তাহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরহালু আল্লাহ ফা ইন্না নাজিলুন ওয়া আমান ওয়াজ নাহু বাদা জালিকা কাতা আল্লাহু। এর অর্থ, এই অরণ্যে বিচ্ছিন্নভাবে বিচরণকারী হিংস্র হে জন্তুকুল, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা, তোমরা আমাদের কাছ থেকে দূরে চলে যাও, আমরা এখানে অবতরণ করব। এ ঘোষণার পর যাকে এখানে আমরা পাব তাকে হত্যা করব। হযরত উকবা ইবনে নাফির মমর্ষস্পর্শী ঘোষণা বিদ্যুৎ গতিতে সমগ্র জঙ্গলে ছড়িয়ে পড়ে এবং সকল চতুষ্পদ জীবজন্তু, কীটপতঙ্গ, সাপ, অজগর প্রভৃতি তাদের অবস্থান কেন্দ্রগুলো খালি করতে থাকে এবং সাপ বিচ্ছু সহ সকল বিষাক্ত জীব কীট পতঙ্গ মুহূর্তের মধ্যেই অদৃশ্য হয়ে যায়। উকবা ইবনে নাফি গোটা মরক্কো জয় করে সাগর তীরের বার্লিয়ান নামক স্থানে পৌঁছে অত্যন্ত অনুতাপের সাথে বলেছিলেন, ইয়া রাব্বি লাউলা হাজাল বাহু লামাশতু ফিল বালাদি মুজাহিদান ফিসাবিলিকা, অর্থাৎ হে রব, আমার সামনে যদি সাগর না থাকতো তাহলে আমি তোমার পথে তাওহীদের দাওয়াত পৌঁছানোর জন্য যুদ্ধ করতে করতে বিজয়ী বেশে এই দেশের প্রান্ত সীমানায় উপনীত হয়ে যেতাম। আটলান্টিক মহাসাগর
প্রতিবন্ধক না হলে উকবা সমগ্র আফ্রিকা মহাদেশ মুসলিম দেশ হিসেবে প্রতিষ্ঠা করে ইউরোপও তার বিজয়ের আওতায় নিয়ে আসতেন। 683 সালে বিসক্রাক নিকটে বারবার খ্রিস্টান রাজা কুসাইলার দ্বারা সেনাপতি উকবা ইবনে নাফি শহীদ হন।